আসসালামু আলাইকুম। গণনা লিখন পদ্ধতি আলোচনা করব। যে সংখ্যা লিখে তার বাম পাশে একটি ইলিক চিহ্ন দিলে তাকে গণনা বোঝায়। যেমন 1 ঘন্টা 1 এর নিচে একটা ইলিক চিহ্ন, 2 ঘন্টা 2 এর নিচে একটা ইলিক চিহ্ন, 3 ঘন্টা 3 এর নিচে একটা ইলিক চিহ্ন, 4 ঘন্টা 4 এর নিচে একটা ইলিক চিহ্ন, 5 ঘন্টা 5 এর নিচে একটা ইলিক চিহ্ন, 6 ঘন্টা 6 এর নিচে একটা ইলিক চিহ্ন, 7 ঘন্টা 7 এর নিচে একটা ইলিক চিহ্ন, 8 ঘন্টা 8 এর নিচে একটা ইলিক চিহ্ন, 9 ঘন্টা 9 এর নিচে একটা ইলিক চিহ্ন, 10 ঘন্টা 10 এর নিচে একটা ইলিক চিহ্ন, 11 ঘন্টা 11 এর নিচে একটা ইলিক চিহ্ন, 12 ঘন্টা 12 এর নিচে একটা ইলিক চিহ্ন, 13 ঘন্টা 13 এর নিচে একটা ইলিক চিহ্ন, 14 ঘন্টা 14 এর নিচে একটা ইলিক চিহ্ন, 15 ঘন্টা 15 এর নিচে একটা ইলিক চিহ্ন, 16 ঘন্টা 16 এর নিচে একটা ইলিক চিহ্ন, 17 ঘন্টা 17 এর নিচে একটা ইলিক চিহ্ন, 18 ঘন্টা 18 এর নিচে একটা ইলিক চিহ্ন, 19 ঘন্টা 19 এর নিচে একটা ইলিক চিহ্ন, 20 ঘন্টা 1 আনা। তাহলে আমরা 20 ঘন্টা 1 আনা 1 আনা এইভাবে লিখতে হয়, লম্বা করে একটা বেঁকানো ভাবে দিয়ে ফোঁটা একটা দিলে 1 আনা বোঝাচ্ছে। তাহলে আমরা নিচ থেকে এখন যাচ্ছি 19 19 এর নিচে একটা ইলিক চিহ্ন, তাহলে 18 এর নিচে একটা ইলিক চিহ্ন 18, 17 এর নিচে একটা ইলিক চিহ্ন 17 ঘন্টা, 16 এর নিচে একটা ইলিক চিহ্ন 16 ঘন্টা, 15 এর নিচে একটা ইলিক চিহ্ন 15 ঘন্টা, 14 এর নিচে একটা ইলিক চিহ্ন 14 ঘন্টা, 13 এর নিচে একটা ইলিক চিহ্ন 13 ঘন্টা, 12 এর নিচে একটা ইলিক চিহ্ন 12 ঘন্টা, 11 এর নিচে একটা ইলিক চিহ্ন 11 ঘন্টা, 10 এর নিচে একটা ইলিক চিহ্ন 10 ঘন্টা, 9 এর নিচে একটা ইলিক চিহ্ন 9 ঘন্টা, 8 এর নিচে একটা ইলিক চিহ্ন 8 ঘন্টা, 7 এর নিচে একটা ইলিক চিহ্ন 7 ঘন্টা, 6 এর নিচে একটা ইলিক চিহ্ন 6 ঘন্টা, 5 এর নিচে একটা ইলিক চিহ্ন 5 ঘন্টা, 4 এর নিচে একটা ইলিক চিহ্ন 4 ঘন্টা, 3 এর নিচে একটা ইলিক চিহ্ন 3 ঘন্টা, আবার 2 এর নিচে একটা ইলিক চিহ্ন 2 ঘন্টা, 1 এর নিচে একটা ইলিক চিহ্ন হচ্ছে 1 ঘন্টা। এভাবেই আমরা আনা গন্ডা কড়াকান্তির চিহ্ন, সাংকেতিক চিহ্নগুলো বুঝতে পারি। ব্রিটিশ হিসাব পদ্ধতিতে কিন্তু এগুলো দেওয়া থাকবে। ধন্যবাদ।